হাই গাইস, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, সদ্য ভালোবাসা। সকলে ভালো আছেন? আপনারা সকল প্রবাসীরা ভালো থাকলে আমরা প্রবাসীরা ভালো আছি। বর্তমান যুগ ডিজিটাল যুগ, বাংলাদেশ মাই কান্ট্রি গড লাইক বাট ইউরো কান্ট্রি গড লাইক। কিন্তু এখন বর্তমান যুগ বাংলাদেশ মাই কান্ট্রি বাঙালি কান্ট্রি বাট ইউরো কান্ট্রি গড লাইক। কেন এই কথা বললাম? বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, সেটা বলার বাইরে। কারণ মানুষের সুখ সুবিধা কোনোটাই নাই। মানুষের অর্থনীতি বলেন, কর্মজীবী বলেন, সব কিছু এখন বর্তমানে ডাউন। মানুষে কিছু করে খাইবে তাও নাই। কারণ কর্ম না থাকলে মানুষ কী করে খাইবে বলেন? আমাদের বাংলাদেশে এখন বর্তমানে কর্মের হার এতই কম, সেটা বলার বাইরে। তত্ত্বাবধায়ক সরকার দেশে থাকলে কি আর না থাকলে কি একই কথা। কারণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছে বলে যে আমরা খুব শান্তিতে আছি তাও না। কারণ যে কোনো একটা সরকার যদি 5 বছর হোক 2 বছর হোক গঠন করে, তাহলে আমাদের সুন্দর জীবন সুন্দরভাবে সাজানো গোছানো একটা জীবন যায়। কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আপনাদের চলবে না, কারণ সে তো রাজনীতির সম্বন্ধে কোনো তার আইডিয়া নাই, কোনো ইয়ার নাই। কিন্তু কিছু কিছু লোকের কথা সে চলে ফিরে, আর সে নিজের পুঁজি নিজে করতেছে, কিন্তু অন্য মানুষের কথা সে কখনো চিন্তা করবে না। আমাদের কথাও চিন্তা করবো না। আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে প্রবাসীরা বাংলাদেশের টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সরকার বলেন, উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা রাজনীতির সাথে জড়িত তারা চলে। কিন্তু অথচ দেখেন গরিব দুঃখী অসহায় মানুষটা, তারা দিনের পর দিন কষ্ট করছে, কিন্তু অথচ তাদের কোনো শান্তি নেই। দেশে কত কত না গরিব না খাইয়া না খেয়ে প্রতিদিন মরতেছে, কিন্তু অথচ সরকারে কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা ওই জিনিসটা চিন্তা কখনই করে। তারা চিন্তা করে নিজে খাইলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু মানুষের কথা কেন চিন্তা করব? কিন্তু এই মানুষগুলা যে আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানাইছে, সেই জিনিসটা চিন্তা করেন না। এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ যদি আপনার সারা বাংলাদেশের মানুষ যদি আন্দোলন না করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে না সরাইতো, তাহলে কি আপনার তত্ত্বাবধায়ক সরকার হইতেন? বড় বড় লেকচার দিতে পারতেন না। কিন্তু অথচ যেই মানুষগুলা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াইছে, কিন্তু অথচ সেই মানুষের কথা আপনারা চিন্তা করেন না আপনাদের নিজের কথা। যাক, আমরা সকল প্রবাসীরা চাই যে কোনো একটা সরকার গঠন হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো হোক, সত্তর পথে যেন চলে। কারণ এখন তো আমরা তো আগেও দেখছি মানুষ অসত্যের পথে চলে বলেই আমরা সরকারকে তাড়াইছি, কিন্তু এখন চাই না। এখন যদি সরকার সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে পারে, তাহলে আমাদের জীবন হয়তো পাল্টে যাব, মানুষের জীবন পাল্টে যাব, সকল মানুষের জীবন পাল্টাইব। আমরা গর্ব করে বলতে পারবো, হ্যাঁ, বাংলাদেশটা সত্যিকার একটা বাংলাদেশ। কারণ যে বাংলাদেশটাকে আমরা বারবার ঘৃণা করতেছি, আমরা প্রবাসীরা, আমরা মনে করি সেই বাংলাদেশ এক সময় সঠিক একটা বাংলাদেশ হবে, সত্যিকার একটা বাংলাদেশ হবে। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো আবার পরবর্তী ভিডিও আবার আপডেট করব, তখন আপনারা হয়তো আমার কথা শুনতে পারেন। আর আমি কোনো দলের পক্ষ না, আমার পক্ষ না, আমরা হলাম নিরপেক্ষ লোক। কিন্তু ভালো মন্দ খারাপ সব কিছু না চলতে হয়।